আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হলেন বিএনপির নেতা ইশরাক হোসেন। 2020 সালের নির্বাচনের ফলাফল বাতিল করে এই রায় দেয় নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ইশরাক হোসেন, তবে শপথ নেবেন কিনা তা দলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। 2020 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। তখন মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ওই বছরের 3 মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম রায় ঘোষণা করেন, যে রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন ইশরাক হোসেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। রায়ের পর আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল করেন ইশরাকের সমর্থকরা। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পতনের পর গত বছরের 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। ইশরাক হোসেনের মেয়র পদে শপথের বিষয়ে কি সিদ্ধান্ত তা পূর্ণাঙ্গ রায়ের পর নির্ধারিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।